ঠাম্মির ঘরে দলিল রাখতে গিয়ে পর্ণার কাছে ধরা পড়ে গেল অয়ন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অয়ন পর্ণার ঘরে ঢুকে ঠাম্মির চেক বই থেকে ঠাম্মির সইটা জাল করে নেয়। তারপরে অয়ন বলতে থাকে, ব্যাস কাজটা হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে জেঠিমা অয়নের জন্য খাবার নিয়ে এসে অয়নকে খুঁজতে থাকে। তখন অয়ন চুপি চুপি এসে বসে পড়ে আর বসে বলতে থাকে, মা এই তো আমি। তখনই জেঠিমা এসে অয়নকে খাবারটা দেয় আর বলতে থাকে, নে বড় খোকা, খেয়ে নে। তখন অয়ন খাবারটা খেতে থাকে আর বলতে থাকে, মা তুমি আমাকে বাঁচালে, কতদিন পর খাবার খাচ্ছি। এই বলেই অয়ন খেতে থাকে। তখনই জেঠিমা অয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, বড় খোকা, তোরা যা করেছিস তোদের পাপের শাস্তি তোরা পাচ্ছিস, বুঝতে পেরেছিস। তখনই এই বলেই জেঠিমা রান্নাঘরে চলে যায়। তখন অয়ন খাবারটা খেয়ে নেয়। তারপর খাবারটা খেয়ে সেই জাল করা সইয়ের কাগজটা নিয়ে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, যাক, দুটো কাজই হয়ে গেল। একদিকে এই আমার ঠাম্মির সইটাও জাল করা হয়ে গেল আর এদিকে খাবারটাও খাওয়া হয়ে গেল। ঠিক তখনই জেঠিমা মমিতার জন্য একটা বাটিতে রুটি আর সবজি নিয়ে আসে। তখনই জেঠিমা বলতে থাকে, শোন অয়ন, তোরা যা করেছিস তোদেরকে কোনোদিনও কেউ ক্ষমা করতে পারবে না, আমি তো করতে পারবোই না। তোদের এই বাড়িতে আসাটাই একদম বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু মা তো তাই পারলাম না। তখন অয়ন বলতে থাকে, মা মাঝে মাঝে খাবার না পেলে তুমি আসলে খাওয়াবে তো। তখন এই কথাতেই জেঠিমা অবাক হয়ে যায়। তখন অয়ন বলতে থাকে, মা বলো না, নাকি আবার কুকুরের মতো তাড়িয়ে দেবে। তখন জেঠিমা বলতে থাকে, না, তাড়াবো না। হাসিস, খাবার দেবো, কি করব। তোদের সাথে কোনো সম্পর্কই আমার রাখার কোনো ইচ্ছে নেই। কিন্তু কি করব, সন্তান তো, ফেলে তো আর দিতে পারি না। তোদের সবার সামনে তো আর দিতে পারবো না, লুকিয়ে হয়তোবা খাবার দিতে হবে। তখন অয়ন বলতে থাকে, ঠিক আছে মা। তখনই অয়ন মনে মনে বলতে থাকে, মা কদিন পরে এই দত্ত বাড়িতে ঢোকার জন্য কারো পারমিশন আমার লাগবে না, এই পুরো বাড়িটা আমার হবে, আমার। এই বলে অয়ন খুশি হয়ে চলে যাচ্ছি বলে চলে যায়। তখন জেঠিমা খুব কষ্ট পেতে থাকে। তারপর দেখা যাবে পর্ণারা মার্কেট থেকে চলে আসে সবকিছু নিয়ে। তখন জেঠিমা বসে আছে। তখন পর্ণা বলতে থাকে, জেঠিমা তোমাকে কিন্তু উলের সবকিছু বানাতে হবে, বুঝতে পেরেছো? আর তোমাদের কিন্তু মডেল হতে হবে, সবকিছু আমি বুঝিয়ে দেবো। ঠিক তখনই এই নিয়ে সবাই কথা বলতে থাকে। তারপরে কৃষ্ণা পর্ণার জন্য দুধ নিয়ে আসে আর এসে বলতে থাকে, পর্ণা এবার কিন্তু দুধটা তোমায় খেয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? একদম কোনো কথা না। তখন পুটি বলতে থাকে, ঠাম্মা আমার না পেট একদম ভরা। তখন কৃষ্ণা বলতে থাকে, মানে তুমি কি খেয়েছো পূর্ণিমা? তখন পুটি বলতে থাকে, ঠাম্মা অনেক ফুচকা খেয়েছি। তারপরে কৃষ্ণা বলতে থাকে, এ কি পর্ণা, তুমি মেয়েটাকে এতগুলো ফুচকা খাইয়েছো? তখন পিকলু বলতে থাকে, না না মাসিমা, আমি খাইয়েছি। তারপরে কৃষ্ণা বলতে থাকে, পুটিমা রাতে না না খেয়ে শুতে হয় না, বুঝতে পেরেছো? তুমি আমার সাথে চলো। এই বলে পুটিকে নিয়ে চলে যায় কৃষ্ণা। ঠিক তখনই হঠাৎ করে পর্ণার চোখ পড়ে নিজের আলমারির দিকে। একটা শাড়ির নিচ দিয়ে বের হয়ে আছে। তখন পিকলু বলতে থাকে, কি রে দিদি, ওইদিকে তাকিয়ে কি দেখছিস তুই? তখন পর্ণা বলতে থাকে, দাঁড়া পিকলু, আমার আলমারিটা মনে হচ্ছে কাপড় বের হয়ে আছে। কেন? তারপরেই পর্ণা আলমারিটা খুলতেই দেখতে পায় যে ওর কাপড়গুলো সব অগোছালো হয়ে পড়ে আছে। তখন পর্ণা বলতে থাকে, এই সৃজন, তুমি কি আমার আলমারি খুলেছিলে? তখন সৃজন বলতে থাকে, পর্ণা আলমারিতে তোমার জিনিসপত্র থাকে, আমি কেন আলমারি খুলবো বলো তো? তখন পর্ণা বলতে থাকে, না না, কাপড় চোপড় গুলো না সব গোছানো ছিল, কিন্তু এখন দেখছি সব এলোমেলো হয়ে আছে। এটা তো ভালো কথা না, নিশ্চয়ই কেউ হাত দিয়েছে। তখন পিকলু বলতে থাকে, কি বলছিস তুই দিদি? তখন পর্ণা মনে মনে বলতে থাকে, আমার কেমন যেন খটকা লাগছে। ওইদিকে দেখা যাবে ঈশার কাছে পৌঁছে যায় ঠাম্মির নকল করা সই। তখন ঈশা বলতে থাকে, বাহ, অয়ন দ্বারা তো দেখছি বেশ কাজের হয়েছে। তখনই সেই প্রমোটার বলতে থাকে, কি বলছেন ম্যাডাম? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, আমি যখন ওদের সামনে ছিলাম, ওদের খাওয়াতাম পড়াতাম, তখনও কিন্তু ওদের দিয়ে এত ভালো কাজ করাতে পারিনি। কিন্তু দেখুন, এখন আমি আড়ালে থেকে ওদেরকে টোপ খাইয়ে কিরকম করে এক রাতের মধ্যে ঠাম্মির সইটা জাল করে নিয়ে আসলাম। বলুন তো, কত ভালো কাজ করেছে। আর টোপটাও ভালোভাবে গিলেছে। ওদের না সবাইকে আমি উচিত শিক্ষা দেব। ওরা সবগুলো হলো স্বার্থপর, দত্তবাড়ির রক্ত তো। তখন এই কথাতেই প্রমোটার বলতে থাকে, কি বলছেন ম্যাডাম? এখন এখন এটা দিয়ে কি হবে? তখন ঈশা বলতে থাকে, এটা দিয়ে এবার এটা দিয়েই তো সবকিছু হবে। এই সইটা দিয়ে দুটো দলিল বানাতে হবে, বুঝতে পেরেছেন? একটার মধ্যে লেখা থাকবে যে ঠাম্মি নিজ সজ্ঞানে অয়নদাকে সবকিছু লিখে দিয়েছে। তখন এই কথাতেই প্রমোটার বলতে থাকে, কি বলছেন ম্যাডাম? আপনি তো বলেছিলেন সবকিছু নাকি আমার নামে হবে, তাহলে এখন আবার বলছেন ওই অয়ন দত্তের নামে হবে? তখন এসে বলতে থাকে, আমি পুরো কথাটা কি বলেছি, আগে পুরো কথাটা শেষ করি। তারপর এসে বলতে থাকে, দুটো দলিল হবে, একটা অয়নদার কাছে থাকবে আর আরেকটা ওই হিমনলিনী দত্ত, ওনার ঘরে গিয়ে ওই অয়নদাকে রেখে আসতে হবে।
তারপরে ওই হেমনলিনী দত্তের কাছেই সব আসল দলিলগুলো থাকে, বুঝতে পেরেছেন? তারপরে বাকিটা কি করতে হবে সব আমি বুঝিয়ে দেব। তখনই সে প্রমোটার বলতে থাকে, কিন্তু আমার লাভ? তখন ঈশা চোখ চোখ বড় বড় করে তাকালে লোকটা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে ঈশা ববিকে বলতে থাকে, ববি এবার কি করতে হবে তুমি বুঝে গেছো তো? তখন ববি বলে, হ্যাঁ। তারপর দেখা যাবে ওইদিকে সকাল সকাল রুচিরা জেঠিমা সবাই মিলে উলের জিনিসপত্র বানাতে থাকে। ঠিক তখনই পুটি পর্ণাকে বলতে থাকে, আচ্ছা মা, তুমি আমার আমার মতো ছোটবেলায় কি পড়তে গো শীতের সময়? তখন পর্ণা বলতে থাকে, এই তো কার্ডিগান পরতাম, সোয়েটার পরতাম। এই তো পুটি। তারপরে দেখা যাবে কৃষ্ণা সেখানে আসে, এসেই সৃজনকে বলতে থাকে, বাবু তোর বাবা এখনো আসলো না, তুই যা তো এই লিস্ট অনুযায়ী যা যা লাগবে সব বাজারগুলো করে আনতো বাবু। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে মা, দাও তো। তারপরে কৃষ্ণা বলতে থাকে, বাবু লিস্টে না আমি ৩টা জিনিস লিখতে ভুলে গেছি, তোকে এই ৩টা জিনিস বললাম, তুই না নিয়ে আসবি মনে করে, ঠিক আছে? তখন সৃজন বলে, ঠিক আছে মা। এই বলে সৃজন বাজারে চলে যায়। ওইদিকে সৃজনের বাবা আসে, তখন পুটির সাথে গল্প করতে থাকলে কৃষ্ণা এসে বলতে থাকে, এই তো এসে গল্প শুরু করে দিয়েছো না? তোমার হাঁটা এখন শেষ হলো? তখন সৃজনের বাবা বলতে বলতে থাকে, দাও দাও লিস্টটা দাও, আমি বাজার করে আনছি। তখন কৃষ্ণা বলতে থাকে, না থাক, আমি বাবুকে পাঠিয়ে দিয়েছি, বাবুই নিয়ে আসবে। তারপর দেখা যাবে সৃজন বাজার নিয়ে আসে। তখন কৃষ্ণা বলে, বাবু বাজার নিয়ে এসেছিস, দে দে। তারপর বাজার নিয়ে আবার এসে বলতে থাকে, বাবু তোকে যে আমি বললাম ৩টা জিনিস আমি লিস্টে লিখতে ভুলে গেছি, তুই নিয়ে আসবি, তুই তো আনিসনি। তখন সৃজন বলতে থাকে, তুমি বলেছিলে মা? তখন কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ বলেছিলাম তো, তুই তো কখনো এরকম ভুলে যাস না, কিন্তু আজকে এভাবে ভুলে গেলি কি করে? তখন সৃজন বলে, কি জানি, তুমি যখন বলছো তাহলে মনে হয় বলেছিলে, আমি ভুলে গেছি, আচ্ছা আমি এখন আনছি। এই বলে সৃজন চলে যায়। তখন পর্ণার খুব মন খারাপ করে আর সৃজনের বাবাকে বলতে থাকে, বাবা এখন কি হবে? আস্তে আস্তে তো সৃজনের সমস্যাটা বেশি বেড়ে যাচ্ছে। তখনই সৃজনের বাবা বলতে থাকে, আচ্ছা কে পর্ণা, তাহলে তুমি ডক্টরের সাথে একবার কথা বলে নাও। তখনই কি পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি বরং আজকেই ডক্টরের সাথে একসাথে একবার কথা বলে নেব। তখন রুচিরা বলতে থাকে, আচ্ছা পর্ণা তুই না সৃজনটাকে এসব কিছু জানাবি না, ঠিক আছে? তখন পর্ণা বলতে থাকে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতার কাছে সেই ববি চলে আসে। এসেই দলিলটা দেখালে অয়ন তো খুশি হয়ে যায় আর বলতে থাকে, মমিতা তুমি তো বুঝবে না, দাঁড়াও আমি তোমাকে পড়ে শোনাচ্ছি এই দলিলে কি লেখা আছে। এখন থেকে ওই দত্ত বাড়ি আমাদের। তখন তো মমিতা খুশি হয়ে যায়। তারপরে অয়ন ঈশার ছবিতে পুজো করতে থাকে আর বলতে থাকে, ঈশা মা তুমি যে আসলেই আমাদের মা, আমাদের পুরো দত্তবাড়ি পাইয়ে দিলে। এই বলে পুজো করতে থাকে। তখন ববি মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, আসলেই তো, তোমরা তো অনেক ডেঞ্জারাস, আর তোমাদের থেকেও ডেঞ্জারাস হলো ওই ঈশা। ঈশা যখন জেল থেকে বেরিয়ে গেছে, এবার তোমাদের সবার কপালে দুর্গতি আছে। তারপর ববি বলতে থাকে, শোনো অয়ন দত্ত, এবার কি করতে হবে তুমি বুঝতে পারছো তো? এবার এই কথাটা কাউকে এখন বলা যাবে না। যেভাবে আছো ঠিক এভাবেই থাকবে। আমি না বলা পর্যন্ত এই কথা যেন কেউ না জানে। আর এই একটা কপি তোমাকে তোমার ঠাম্মির ঘরে গিয়ে রেখে আসতে হবে। তখন অয়ন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে সেটা হয়ে যাবে। তখন মমিতা বলতে থাকে, এই বুবাই বাবা তুমি কি করে যাবে? তখন অয়ন বলতে থাকে, সেটা তো তুমি জানোই মমিতা। তখন মমিতা বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর ববি চলে গেলেই মমিতা বলতে থাকে, আচ্ছা বুবাই বাবা আগেরবার তো খাবারের কথা বলেছিলে, এবার? তখন অয়ন বলতে থাকে, খাবারের কথাই বলবো। কোনো মা ছেলে ক্ষুধার্ত আছে সেটা সহ্য করতে পারবে না, বুঝতে পেরেছো? এইভাবেই আমি যাব। ওইদিকে দেখা যাবে পর্ণা ডক্টরের সাথে কথা বলে। তখন ডক্টর বলতে থাকে, দেখুন এই সমস্যাটা হতে পারে, আমিও ভয় পেয়েছিলাম। আসলে কি সমস্যা হবে সেটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তাই আমি যে ওষুধগুলো দিয়েছি একবারও যেন উনি মিস না করে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তখন পর্ণা বলে, না না ডক্টর বাবু, একটুও মিস হবে না, সব ওষুধ আমি খাওয়াবো। তখনই ডক্টর বলতে থাকে, আচ্ছা এই ব্যাপারটা নিয়ে ওনার সাথে কোনো রকম কোনো ডিসকাস করবেন না, ঠিক আছে? ওনাকে এই ব্যাপারটা নিয়ে কোনো উত্ত্যক্ত করা যাবে না। তখন পর্ণা বলে, না না ডাক্তার, কিন্তু প্রথমে তো আমি বুঝতে পারিনি, তাই জিজ্ঞাসা করে ফেলেছিলাম যে সৃজন এগুলো কি বলছো। তখন ডক্টর বলে, ঠিক আছে প্রথমে এরকম হতেই পারে, কিন্তু পরে থেকে আর এইসব ব্যাপারে কোনো কিছু বলবেন না। আস্তে আস্তে আমি মনে করছি যে উনি রিকভার করে নেবে, ঠিক আছে? তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ ডক্টর, এটাই যেন হয়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।